কোনো দুষ্টের জন্মের আভাস পেয়ে সৃষ্টিও বিচলিত হয়ে পড়ে। সংসারে মহা সংকট রূপে আসে। তাই মাতা আদিশক্তির সেই সময় পুনরায় আগমন অত্যন্ত আবশ্যক ছিল। মহারাজ দেবদাস, মাতার নবরূপের কাহিনীর প্রথম প্রসঙ্গে এতক্ষণ আপনি এটাই জানলেন যে কিভাবে মাতা সতীর দেহ ত্যাগ করার পরে মহাদেব চির ধ্যানে মগ্ন হলেন, যে কারণে সৃষ্টিতে বহু রকমের সংকট উৎপন্ন হয়। আর তার মধ্যে মাতা শৈলপুত্রীর আবির্ভাবের পূর্বে এক মহা সংকট সৃষ্টির জন্য আসছিল, যা বজরঙের স্ত্রীর গর্ভে বড় হচ্ছিল। দেবী বারাঙ্গী, কোনো দুষ্টের জন্মের আভাস পেয়ে সৃষ্টিও বিচলিত হয়ে পড়ে। যখন কোনো কিছু অমঙ্গল হয় তার সহজেই আভাস পাওয়া যায়। এ তো ধ্বংসকারী সংকেত। আমার পুত্রের রূপে সংসারের জন্য এক মহাসংকট জন্ম নিচ্ছে। এই যে আপনার পুত্র। শুদ্ধ বজরং এটা শীঘ্রই জানতে পারে যে তার জন্মানো পুত্র বরদানের রূপে এখন সৃষ্টির জন্য কেবলমাত্র অভিশাপ, কারণ সে আর কেউ নয় বরং বজরঙের পুত্র তারকাসুর। ওম তারকাসুরায় নমঃ। মাতা শক্তি সংসারে ছিল না, তারই কুপরিণাম ছিল এটা। কারণ মাতার অভাবে সংসার নিজের ভারসাম্য হারাচ্ছিল, আর যা উৎপন্ন হচ্ছিল তা তো দুষ্টতা এবং অশুভরই প্রতীক ছিল। সৃষ্টির জন্যে মহা সংকট হতে চলেছিল তা, এবং তাই মাতা আদিশক্তির এই সংসারে পুনরায় আগমন অত্যন্ত আবশ্যক হয়ে পড়েছিল। বজরং পুত্র তারক, ওই সেই যে তারকাসুর নামে বিখ্যাত হয়ে সংসারে মহা সংকট রূপে ছেয়ে গিয়েছিল। আর বজরঙের স্ত্রী, সে তো প্রথম থেকেই নিজের পুত্রকে হরিদ্বেষী ত্রিলোক বিজেতা করার স্বপ্ন দেখছিল। সে তো নিজের পুত্রের হৃদয় হিংসা, লোভ, জটিলতা এবং আরো অনেক কিছু বলে। সময় হলে ওর মা ওকে অন্য অসুরদের এবং স্বয়ং ওর পিতার মতো কঠিন তপস্যা করার প্রেরণা দেয়, যাতে ও অপার শক্তি পেতে সফল হয়। তারকাসুর তার তপস্যা শুরু করে এই উদ্দেশ্যে যে ও স্বর্গের উপর আধিপত্য স্থাপন করতে পারে। না মহারাজ, স্বর্গেতে আধিপত্য স্থাপন করা তো ওর জন্যে তুচ্ছ ব্যাপার ছিল। আগের সকল অসুরদের থেকে ভিন্ন ও ব্রহ্মদেবের কাছে এমন বরদান চাইল যে তা সর্বদা অনুচিত ছিল। ওম ব্রহ্মদেবায় নমঃ। 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 বৎস তারকাসুর,
প্রণাম ব্রহ্মদেব। তাহলে আমার তপস্যায় প্রসন্ন হয়ে এখানে আসতে বাধ্য হলেন? বলো, কি বর তুমি এখন চাও? চাইব তো অবশ্যই, অবশ্যই চাইব। সেই জন্যই তো এত তপস্যা করেছি আমি। অমরত্ব তো আপনি প্রদান করবেন না আমায়, কোনো ব্যাপার নয়। কিন্তু আমি এমন বরদান চাইব যেটা আপনি না চাইলেও আপনার দেওয়া বরদানের জন্য অমর হয়ে যাব আমি। তুমি হেয়ালি করো না তারকাসুর। তুমি খুব ভালো করে জানো যা কিছু অসম্ভব তা তুমি কি করে সম্ভব করবে। অমরত্বের বর তুমি কিছুতেই পেতে পারো না। অন্য কোনো বর চাইলে আমায় বলো। ব্রহ্মদেব, যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে সেই আঙুল বাঁকাতে হয়। মহাজ্ঞানী আপনি, কিন্তু এটুকু আপনি বোঝেন না। তারকাসুর যেটা চায় সেটা প্রাপ্ত করেই ছাড়ে। আমাকে বরদান দিন ব্রহ্মদেব। মহাদেবের আদি শক্তির প্রতি কাম জাগ্রত হলে যে শক্তি উৎপন্ন হবে তাতে ওনাদের যে পুত্রেরই জন্ম হোক না কেন, আর যেই ভবিষ্যতে দেব সেনাপতির পদে স্থাপিত হবে, একমাত্র সে মহাদেবের পুত্র আমাকে পারবে বধ করতে। এ কেমন বর চাইল তারকাসুর? মহাদেব তো নিজেই পরম ব্রহ্ম, পূর্ণতার প্রতীক, পরম যোগী। কাম ইচ্ছা তো ওনার মধ্যে জাগ্রত হওয়া সম্ভব নয়। আর মহাদেবের অর্ধাঙ্গিনী অর্থাৎ দেবী সতীও তো যজ্ঞাগ্নিতে নিজের দেহত্যাগ করেছিলেন। অর্থাৎ উনি সংসারে উপস্থিতি ছিলেন না। যে কারণে মহাদেব নিজেও বিরক্ত ভাব থেকে ধ্যান সমাধিতে লীন হন। তাই এই অবস্থায় মহাদেবের পুত্রের জন্ম কেমন করে সম্ভব? অর্থাৎ তারকাসুর ছলনা করছিল। তখন ব্রহ্মদেব কি বললেন? ব্রাহ্মণদেব ব্রহ্মদেব কোন গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন? আপনার ভক্ত আপনার সামনে দাঁড়িয়ে আছে, যে আপনাকে প্রসন্ন করার জন্য কঠোর তপস্যা করেছে। ভগবান আপনি, আপনার ভক্তকে আপনি কিভাবে নিরাশ করতে পারেন বলুন? বরদান তো আপনাকে দিতেই হবে। তাহলে আমাকে আমার বরদান দিন প্রভু। তাহলে দিন আমাকে আমার বরদান। প্রভু, চুপ করে থাকবেন না, বরদান দিন আমায়। আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। তথাস্তু। প্রণাম ব্রহ্মদেব। আমি অমর হয়ে গেছি, অমর, অমর। একদিকে মহাদেব ধ্যান সমাধিতে মগ্ন, অন্যদিকে আদি শক্তির অস্তিত্ব নেই। এই পরিস্থিতিতে ওনাদের পুত্র জন্ম কিভাবে সম্ভব হবে? তার মানে এটাই দাঁড়ায় আমার বধ কিছুতেই হবে না। এটা একেবারে অসম্ভব। অনন্তকাল আমি জীবিত থাকব, অনন্তকাল সারা ব্রহ্মাণ্ডের সবাই শুধু আমারই মন্ত্র জপ করবে, আমারই মন্ত্র। ওম তারকাসুরায় নমঃ, ওম তারকাসুরায় নমঃ। সংসারে নিষ্ঠুরভাবে অত্যাচার করা শুরু করলো ওই তারকাসুর। মর্ত এবং পাতালে জয়লাভ করার পর ওই দুষ্ট স্বর্গেও পৌঁছে যায়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ব্রহ্মদেব তারকাসুরকে বরদান দিতে বাধ্য ছিলেন। এই জন্যেই তপস্যার বলে নয়, বরং নিজের বুদ্ধির দ্বারা রচনা করা ছলনায় তারকাসুর অমরত্বের কাছাকাছি পৌঁছল। আরও ঠিক সেইটাই চাইল যা তখন অসম্ভব। মহাদেবের এমন পুত্র কি করে উৎপন্ন হতো? আর তার জন্য সর্বপ্রথম মহাদেবকে তার ধ্যান সমাধি থেকে জাগ্রত করার দরকার ছিল। আর এই কাজ তো মাতা আদিশক্তি ছাড়া আর কেউ করতে পারতেন না। সেই জন্য মাতা আদিশক্তি এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেন এই সমস্যার সমাধান বার করতে। কিন্তু এখনো মাতা সংসারে অনুপস্থিত ছিলেন। মাতার অনুপস্থিতিতে কোনো উপায় দেখতে পাওয়া যাচ্ছিল না, যার ফলে তারকাসুরের অত্যাচারের হাত থেকে সংসার মুক্ত হবে। তাহলে কি হলো ব্রাহ্মণদেব? বরদান পাওয়ার পর তো তারকাসুর নিশ্চয়ই আরো শক্তিশালী হয়ে যায়। তাহলে কি করলো সে? তাই করলো যা তারকাসুরের মাতা ওর কাছে আশা করেছিল। সংসারে নিষ্ঠুরভাবে অত্যাচার করা শুরু করলো ওই তারকাসুর। মর্ত এবং পাতালে জয়লাভ করার পর ওই দুষ্ট স্বর্গেও পৌঁছে যায়। এটা আমার বিশ্বাস যে আমার ভ্রাতা বজরং তোমাকে ধর্মের পথে আসার জন্য অনুপ্রাণিত করেছে। এটা খুব বড় ভুল ছিল, খুব বড় ভুল। কারণ তুমিও পথভ্রষ্ট হয়ে ওই একই ভুল করছো যা বহু যুগ আগে তোমার পিতা করেছিলেন। আজ থেকেই স্বর্গ হলো আমার, আর আজ থেকে তোমরা সকল দেবতা কারাগারে আমার বন্দী হিসেবে থাকবে। কিন্তু তারকাসুর, তোমার কাছে এখনো সময় রয়েছে। পারলে শুধরে যাও, নিজের ভুলটা শুধরে নাও এবং নিজের পিতার অনুসরণ করো। ভ্রাতা, ভেদাভেদ করবে তুমি আর ভোগ করব আমি। যখন স্বর্গে তুমি সব সুখ একাই ভোগ করো, তখন কি নিজের অসুর ভ্রাতার কথা তোমার মনে পড়ে? আরে স্বর্গের ওপর যদি আমাদের অধিকার থাকে, সেই ক্ষেত্রে তুমিও পাতাল লোকের সমস্ত সম্প্রদায়ের প্রভু তুমি। যদি সেই সম্প্রদায়ের প্রভু আমি হতাম, তাহলে কি ব্রহ্মদেবের জন্য কঠিন তপস্যা করে আমি এই বরদান প্রাপ্ত করতাম? স্বর্গ তো আমার চাই, আর সেটা আমি নিয়েই ছাড়ব। ত্রিলোকের বিজয়ী হব আমি। ত্রিলোক সবাই আমার অধীনে থাকবে, আর সর্বত্র জপ করবে আমার মন্ত্র। ওম তারকাসুরায় নমঃ, ওম তারকাসুরায় নমঃ। ওর এত ঔদ্ধত্য, এও নিজের পিতার মতন সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। দেবগণ, সবাই এখানেই প্রতীক্ষা করুন। আমি এক্ষুনি এই দুষ্টকে উচিত শিক্ষা দিয়ে আসছি। এসো দেবরাজ ইন্দ্র, তোমাকে পরাজিত করে আমি স্বর্গেও নিজের অধিকার স্থাপন করব। দুষ্ট অসুর, আমার এক আঘাতে তোমার সমস্ত ভ্রম ধ্বংস হয়ে যাবে। সাবধান! ভ্রম ধ্বংস হবে, কিন্তু আমার নয়, তোমার।
এসব কি? এ তো দেবরাজকে এক হাতে ওপরে তুলে দিল। ইন্দ্রদেবের এত অপমান আমরা সহ্য করব না কখনো। তারকাসুর, তোমার এত দুঃসাহস! মূর্খ দেবতারা, শীঘ্রই তোমাদেরও একই অবস্থা হবে যেমনটা দেবরাজ ইন্দ্রর হয়েছে এখন। তোমরা সকল দেবতারা একত্রিত হয়ে এলেও আমাকে পরাজিত করতে পারবে না, কিন্তু তোমাদের সকলকে আমি বন্দী করে ফেলবো এমন কারাগারে যেখান থেকে তোমাদের মুক্তি পাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়াবে। এটা এটা কিরকম প্রবেশদ্বার সেটা ওর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? যাই হোক, আমাদের তো আক্রমণ করতেই হবে। কিভাবে নিজেদেরকে সামলাবো? এইভাবে তো সূর্যদেব, অগ্নিদেব, বরুণদেব আর পবনদেব এই সংসার থেকে লুপ্ত হয়ে যাবে। আর যদি এরকম হয়, সমস্ত সৃষ্টির সর্বনাশ হয়ে যাবে। ইন্দ্রদেব, এখন একমাত্র তোমার হাতেই সকল দেবতাদের অস্তিত্ব রয়েছে। তুমি চাইলেই সকল দেবতাদের রক্ষা সম্ভব। নিজের পরাজয় স্বীকার করো ইন্দ্রদেব, না হলে আমি সূর্যদেব, অগ্নিদেব, পবনদেব এবং বরুণদেবকে এমন অন্ধকার স্থানে পাঠাবো যেখান থেকে তারা কোনো পথই বেরোবার খুঁজে পাবে না। এমন স্থানে এসব কি হচ্ছে? এইসব কি হচ্ছে? কিভাবে আটকাবো আমি এই দুষ্টকে? দেখো ইন্দ্রদেব, পবন আর বরুণ দেব তো নিজেদের অস্তিত্ব এমনিতেই হারাতে চলেছে। ধীরে ধীরে সূর্যদেব এমনিতেই লুপ্ত হয়ে যাবে। যদি একবার সে ডুবে যায়, তাহলে এই সৃষ্টি অন্ধকারে চলে যাবে। আর সেটা তখনই সূচনা হবে দেবতাদের লুপ্ত হওয়ার পরিণাম স্বরূপ তাদের বিনাশের। শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি সৃষ্টির রক্ষা করবে নাকি এই সর্বনাশ হতে দেবে, বলো। না দেবরাজ ইন্দ্র, কিছুতেই পরাজয় স্বীকার করবেন না। কখনো নয়, কখনো নয় দুষ্ট। মনে হচ্ছে এত সহজে তুমি শুনবে না ইন্দ্রদেব। তাহলে ঠিক আছে, আমি তোমাকে এই অন্ধকারে প্রবেশ করিয়ে দিই। যাও। তুমি যাই করে নাও না কেন তারকাসুর, আমরা পরাজয় কখনই স্বীকার করব না, কখনো না। তাহলে এবার আমাকেই কিছু একটা করতে হবে যেটা তুমি সহ্যই করতে পারবে না।
পবন দেব, রক্ষা করুন! দেবী সত্যি দেবী সংজ্ঞা! আমি তোমাদের এবং তোমাদের স্ত্রীদের অবশ্যই ছেড়ে দিতাম, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছিলে না। তাই তোমাদের সাথে সাথে তোমাদের স্ত্রীদেরও অন্ধকারে যাওয়া উচিত, তাই না? রক্ষা করুন! রক্ষা করুন স্বামী! রক্ষা করুন! রক্ষা করুন স্বামী! তারকাসুর, তুমি অনুচিত কাজ করছো। কি করে রক্ষা পাবো এর হাত থেকে? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও তারকাসুর। আমি পরাজয় স্বীকার করছি, আমি পরাজয়। কি বললে তুমি? পরাজয় স্বীকার করবে? দেখলে ইন্দ্রদেব, আমার শক্তির প্রদর্শন। ত্রিলোক বিজয়ী তারকাসুর আমি। আমার একটা কথা মনে রেখো ইন্দ্রদেব, আজকের পরে আমার সাথে আমার পিতার তুলনা কোনো দিনও করবে না। তারকাসুরের কাছে পরাজিত হওয়ার পরে অসহায় হয়ে সকল দেবতা ব্রহ্মদেবের কাছে যায়। ব্রহ্মদেবের কাছে দেবতাদের প্রশ্নের কোনো না কোনো উত্তর আর এই সংকটের নিবারণের কোনো না কোনো উপায় নিশ্চয়ই ছিল, তাই না ব্রাহ্মণদেব? কারণ উনিই তো তারকাসুরকে বরদান দিয়েছিলেন। শুধুমাত্র ঈশ্বরের থেকে সব প্রশ্নের উত্তর পাওয়ার আশা রাখা উচিত নয়, আমাদেরও প্রয়াস করা উচিত। কারণ মহারাজ, যদি ঈশ্বরের নিজের ভক্তদের প্রতি দায়িত্ব থাকে, তাহলে ভক্তের ঈশ্বরের প্রতি দায়িত্ব নেই? অবশ্যই ভক্তদেরও ঈশ্বরের প্রতি দায়িত্ব থাকা উচিত। তাহলে এটা বলুন মহারাজ, যদি কোনো ভক্ত জানে যে তার পাওয়া বরদানের জন্য কোথাও কোনো অনিষ্ট হচ্ছে, তাহলে কি সেটা ভক্তের দায়িত্ব নয় যে ওই অনিষ্ট হওয়া থেকে আটকানো অথবা সেই পরিস্থিতির উন্নতির জন্য সম্পূর্ণ প্রয়াস করুক? আশা করছি শীঘ্রই আপনিও বুঝতে পারবেন রাজা দেবদাস যে আপনিও সেই ভক্তদের মধ্যেই একজন যে ভগবানের দ্বারা প্রাপ্ত হওয়া বরদানকে সঠিক কাজে লাগাননি। আর আপনার কাশীর ওপর রাজত্ব করার ইচ্ছেতেই একটা বড় সমস্যার শুরু হয়েছে। অবশ্যই ওনার এরূপ অবশ্যই করা উচিত, এ তো এক ভক্তের কর্তব্য। কিন্তু মা, ভগবানের ওপর যারা প্রবল আস্থা রাখেন সেই ঋষিমুনিরা, এমনকি মহান ধর্মনিষ্ঠ রাজা পর্যন্ত এই সত্য বুঝতে অসমর্থ হন। তাহলে আমরা তারকাসুরের মতো একজন অসুরের থেকে কি বা আশা করতাম? তাই আপনার প্রশ্নের উত্তর হলো না। স্বয়ং ব্রহ্মদেব না কোনো দেবতাদের প্রশ্নের উত্তর দেন, নাই ওনাদের সংকট নিবারণের কোনো উপায়। তারকাসুরের বিনাশ একমাত্র মহাদেব আর আদি শক্তির পুত্রের দ্বারা সম্ভব। কারণ একমাত্র দেবী আদিশক্তি মহাদেবের কাম শক্তি জাগ্রত করতে সক্ষম। তাহলে আমাদের সামনে তার কোনো উপায় নেই, কারণ মাতা আদিশক্তি তো মহাদেবকে দেবী সতীরূপে বিবাহ করেছিলেন, কিন্তু তারপর উনি আবার নিজের দেহ পরিত্যাগ করে ফেলেছিলেন। এক্ষেত্রে দেবী আদিশক্তি কেমন করে মহাদেবের সাথে মিলিত হবেন?
আর যখন প্রত্যক্ষ রূপ নিয়ে মাতা আদিশক্তি মহাদেবের সম্মুখে না যেতে পারবেন, তখন মাতা আদিশক্তি এবং মহাদেবের সংযুক্ত মিলনে কোনো পুত্রেরই জন্ম হবে না। তাহলে আমাদের কেউই রক্ষা করতে পারবেন না। মা আদিশক্তি একমাত্র ওনার আগমনেই এই তারকাসুর নামক সংকটের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। তোমরা তিনজনেই আমাদের অপমান করেছো এবং মনুষ্যের মতো নিজেদের অহংকারের পরিচয় দিয়েছো। সেই জন্য তোমাদের পৃথিবী লোকে মনুষ্য রূপে জন্ম নিতে হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মাতা আদিশক্তির তো কোথাও কোনো অস্তিত্বই নেই, তাহলে উনি আমাদের সাহায্য করবেন কিভাবে? দেবগণ, আমি সেই সংকল্পের কথা জানি। আমাকে ক্ষমা করে দিন। এই শরীরে আর এই রূপে আমি আপনাকে অপার কষ্ট দিয়েছি। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না, কিন্তু সঠিক সময় এলে আমি মাতা ময়নার গর্ভ থেকে কন্যা রূপে জন্মগ্রহণ করব এবং পুনরায় আপনার স্ত্রী হয়ে আপনার সান্নিধ্য লাভ করব। যখন দেবী সতী দেহত্যাগ করবার সময় অগ্নি উৎপন্ন করেছিলেন, তখন ওনার মনে ভবিষ্যতে দেবী ময়নার কন্যারূপে জন্ম নেওয়ার এবং মহাদেবের পত্নী হওয়ার একটা সংকল্প গ্রহণ করেছিলেন। দেবী ময়না, সে কে ব্রহ্মদেব? দেবী ময়না আর অন্য কেউ নয়, বরং প্রজাপতি দক্ষেরই নাতনি। প্রজাপতি দক্ষের বহু কন্যার মধ্যে একজন ছিলেন দেবী সধা, এবং সেই দেবী সধা 3 সুন্দর কুমারীর জন্ম দেন। তারা হলেন দেবী ময়না, দেবী ধর্ণা এবং দেবী কলাবতী। একবার মাতা ময়না, মাতা ধর্ণা এবং মাতা কলাবতী নারায়ণের নিবাস বৈকুণ্ঠে আয়োজিত যজ্ঞে অংশগ্রহণ করেন। সকল দেবতাদের জানাই প্রণাম। দেবী ময়না, দেবী ধন্যা এবং দেবী কলাবতী, আপনাদের এখানে দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আসুন আর আপনাদের স্থান গ্রহণ করুন। নারায়ণের সেই মহাযজ্ঞে সকল দেবদেবীরা উপস্থিত ছিলেন। তখনই সেখানে বাল্য ঋষি শঙ্কাদিক কুমারদের অর্থাৎ ঋষি সনক, ঋষি সনাতন এবং সৌনকের আগমন ঘটে। সকলে স্বাগত করতে এবং সম্মান জানাতে নিজেদের স্থানে দাঁড়িয়ে পড়ে, কিন্তু মাতারা, মাতা ময়না, মাতা ধন্যা এবং মাতা কলাবতী নিজেদের স্থানেই বসেছিলেন। ওনাদের এরূপ ব্যবহারের জন্যে ঋষিরা ওদের শাস্তি দিতে বাধ্য হলেন, কারণ ঋষিদের অপমান শাস্তির অধিকারী। দেবীগণ,
তোমরা তিনজনেই আমাদের অপমান করেছো এবং মনুষ্যের মতো নিজেদের অহংকারের পরিচয় দিয়েছো। সেই জন্য তোমাদের পৃথিবী লোকে মনুষ্য রূপে জন্ম নিতে হবে। হে ঋষিবর, আমাদের ক্ষমা করে দিন, আমরা ভুল করে ফেলেছি। আপনাদের অপমান করার উদ্দেশ্য কখনোই ছিল না আমাদের। আমরা তো পরস্পরের সাথে কথাবার্তায় এতটাই মগ্ন ছিলাম যে আপনাদের উপস্থিতি অনুভবই করতে পারিনি। হ্যাঁ ঋষিবর, আমাদের ক্ষমা করে দিন। কিন্তু সেখানে যা ঘটলো সেটা তো সবটাই অনুচিত ব্রাহ্মণদেব। কি অনুচিত ভেবে আপনি এত ব্যাকুল হচ্ছেন মাতা? এটাই যে মাতা সদার অজয়া কন্যা, মাতা ময়না, ধন্যা আর কলাবতী তো সংস্কারী এবং সর্বগুণ সম্পন্ন ছিলেন। তাহলে শনকাদিক ঋষিদের প্রবেশের পর তাদের সম্মান জানানোর জন্য উঠে দাঁড়ালেন না কেন? আর শনকাদিক ঋষিরা তো খুবই শান্ত স্বভাবের। ওনাদের স্বভাবে ক্রোধ আর অহংকারের বিন্দু মাত্র নেই। তাহলে ওনারা এত সাধারণ অপরাধের জন্য এত কঠোর শাস্তি দিয়ে দিলেন? হ্যাঁ মাতা, এসব তো মাতা আদিশক্তিরই লীলা ছিল। ওনারই ইচ্ছায় মাতা ময়না, মাতা ধন্যা, মাতা কলাবতী নিজেদের স্থানে স্থিত ছিল এবং শাস্তি পেল। মহান ঋষি হবার জন্যে শঙ্কাদিক কুমারেরা এটা বুঝতে পেরেছিলেন যে এসব মায়েরই লীলা। সেই জন্যে ওনারা মাতাদের অভিশপ্ত এবং রক্ষা করল। কিন্তু সাধারণ শাস্তি দিয়ে ঋষি শঙ্কাদিক কুমারেরা মাতাদের বড় শাস্তি পাওয়ার থেকে রক্ষাও তো করলো। তা কেমন করে গণেশদেব? মহারাজ, জ্ঞানী ব্যক্তিদের যারা অপমান করে তারা মহাপাপের ভাগীদার হয়। এমন মহাপাপ যার থেকে বাঁচার জন্যে বহু জন্মের যন্ত্রণা সহ্য করতে হয়। কিন্তু ঋষি শঙ্কাদিক কুমারেরা তো মাতাদের একবারই মনুষ্যরূপে জন্ম নেওয়ার অভিশাপ দিয়েছিল। তাই তা অভিশাপ নয়, বরং আশীর্বাদ ছিল, কারণ সেই অভিশাপ এক সুন্দর বরদানের সমান। বরদান? কেমন বরদান? দেবী ময়না, আপনি মনুষ্যরূপে জন্মগ্রহণ করে নারায়ণের অংশ হিমাবনকে বিবাহ করবেন, আর স্বয়ং মাতা আদিশক্তি দেবী পার্বতীর রূপ নিয়ে আপনার কন্যা হবেন। দেবী পার্বতীর মাতা হওয়ার পুণ্য লাভ করার কারণে আপনার জীবনকাল শেষ হওয়ার পর সশরীরে কৈলাসে প্রবেশ করতে পারবেন। ধন্যবাদ ঋষিবর। গণেশদেব, ধন্য ঈশ্বরের লীলা, যা অভিশাপকেও কখনো কখনো আশীর্বাদে পরিণত করে দেয়। আপনার মধ্যে পরিবর্তন হবে রাজা দেবদাস। মায়ের এই নবরূপের কাহিনীর সঙ্গেই এবং মায়ের লীলার জন্যেই আপনি এটাও জানতে পারবেন যে কি করে আপনার জীবনে আর মাত্র 10 দিন বাকি রয়েছে। কিন্তু এই 10 দিনে আপনি সেই ব্যাপারেও জানতে পারবেন যেই ব্যাপারে আপনি এখনো জানেন না।